বন্ধুরা, আরও একটি অঙ্কের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা অঙ্কের এই ক্লাসে সময় এবং কার্য, এই সময় এবং কার্যের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব, যেগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং শুধু অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য নয়, পশ্চিমবঙ্গ রাজ্যের যত কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোর জন্যও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তো দেখো, আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে। এ একা একটি কাজ 20 দিনে এবং বি একা ওই কাজ 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে এ একা একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা ওই কাজ 30 দিনে করতে পারে। তারা একত্রে অর্থাৎ একসাথে যদি কাজটি করে তাহলে কত দিনে করবে? দেখো, এটি আমরা খুবই সহজ একটি পদ্ধতির মাধ্যমে কিন্তু করতে পারি। এরকম যদি থাকে, ধরো এ বা রাম যে কোনো একটি নাম দিল, সে একা একটি কাজ কতদিনে করবে তার উল্লেখ থাকবে, এবং আরেকজন কতদিনে একা ওই কাজ করবে সেটিরও উল্লেখ থাকবে, এবং তারা দুজনে মিলে কতদিনে করবে সেটি আমাদের বের করতে বলবে। তাহলে এক্ষেত্রে কি হবে? দেখো, আমাদের এই যে এ একা যতদিনে করে এবং বি একা যতদিনে করে, আমাদের সেই যে দিন সংখ্যা রয়েছে, অর্থাৎ এখানে কত রয়েছে, এ একা কত দিনে, 20 দিনে, বি কত দিনে, বি 30 দিনে করে। তাহলে এই 20 এবং 30 আমরা প্রথমে গুণ করব, এবং দাগ কেটে নিচে কি করব, এই 20 এবং 30 আবার যোগ করব। তাহলে আমাদের এবারে যোগ এবং গুণফল করে সেটাকে কাটাকাটি করলেই কিন্তু উত্তর বেরিয়ে যাবে। তাহলে দেখো, আমাদের উপরে কি করব, 20 এবং 30-এর গুণ করব। 30 এবং 20 গুণ করলে কত হবে? 600 হবে, এবং 30 এবং 20 নিচে যোগ করলে কত হবে? 50 হবে। তাহলে 600/50 হলো। এবার দেখো, আমরা যদি কাটাকাটি করি, এখানে কাটাকাটি করলে হবে 12। ঠিক আছে, অর্থাৎ তারা যদি একত্রে কাজটি করে তাহলে তারা দুজনে মিলে 12 দিনে কিন্তু কাজটি শেষ করবে, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এইভাবে কিন্তু খুব সহজে আমরা এটির সমাধান করতে পারবো। এই ধরনের অঙ্ক আসলে এইভাবে সমাধান করব। প্রথমে কি করব, সংখ্যা দুটির গুণফল করে নিচে সংখ্যা দুটির যোগফল বের করব, এবং কাটাকাটি করলে যা আসবে তাই হবে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আরও একটি পদ্ধতির মাধ্যমে করব, কারণ এই পদ্ধতির মাধ্যমে করলে কিন্তু আমরা একটু কঠিন টাইপের অঙ্কগুলি করতে পারবো না। আরও একটি যে পদ্ধতি রয়েছে সেটি করলে পরবর্তী যে কঠিন অঙ্কগুলো রয়েছে সেগুলি আমরা সহজে করতে পারবো। তাহলে কিভাবে করব আমরা, দেখো, 20 এবং এই যে 30, এ 20 দিনে বি 30 দিনে করে আমরা 20-30-এর লসাগু বের করব। 20-30-এর লসাগু কত হবে? 60 হবে। এটি কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। এই যে আমাদের এখানে 60 কি লসাগু বের হলো, এই 60 কি ধরতে হবে? এই 60 একক কাজ আমাদের ধরতে হবে, যে মোট কাজটি হলো 60 একক, অর্থাৎ মোট কাজটি করতে হবে 60 একক। তো এই যে 60 একক কাজ, এর মধ্যে এই যে এ 20 দিনে কাজটি শেষ করে, অর্থাৎ 20 দিনে কি সে 60 একক কাজ করে, এ একা কাজটি করে 20 দিনে, এবং আমরা মোট এখানে এই যে লসাগু বের করলাম 60, অর্থাৎ এখানে 60 একক কাজ মোট ধরতে হবে। তাহলে কি 20 দিনে এ 60 একক কাজ করছে, তাহলে এ এক দিনে কত কাজ করবে সেটি আমাদের বের করতে হবে। তো কীভাবে বের করব? দেখো, এখানে এই যে 20 সাথে কত গুণ করলে 60 হবে, 20-র সাথে 3 গুণ করলে 60 হবে, 3 20 60, অর্থাৎ এ এক দিনে করবে 3 একক কাজ, যেহেতু এখানে 3 দিয়ে আমরা গুণ করে 60 পেলাম। বা দেখো, এখানে 20 দিনে করে 60 একক কাজ, একদিনে করে কত একক কাজ। এভাবে তোমরা যদি ঐকিক নিয়মের মাধ্যমে করো তাহলে অবশ্যই কিন্তু 3 বের হবে। তো এর শর্টকাট নিয়ম কি, 20-র সাথে কত গুণ করলে 60 হবে? 3 গুণ করলে, অর্থাৎ এ একদিনে করবে 3 একক কাজ। ঠিক একইভাবে দেখো, বি 30 দিনে একটি কাজ করে, তাহলে এখানে বি একদিনে কত কাজ করবে? তো এখানে 30-এর সাথে কত গুণ করলে 60 হবে? 30-এর সাথে 2 গুণ করলে 30 গুণে 60 হয়, অর্থাৎ 2 একক কাজ বি একা একদিনে করবে। তাহলে এখানে কি বের হলো, এ একদিনে করে 3 একক কাজ, বি একদিনে করে 2 একক কাজ। তাহলে দুইজনে মিলে একদিনে কত একক কাজ করে সেটি বের করতে হবে। 3 একক কাজ করে এ এবং বি করে 2 একক, তাহলে 3 এবং 2 একক যদি যোগ করি কত হবে? 5 একক কাজ, অর্থাৎ দুজনে মিলে একদিনে করে 5 একক কাজ। কিন্তু আমাদের মোট কত? 60 একক কাজ। তাহলে একদিনে যেহেতু করে 5 একক কাজ, তাহলে 60 একক কাজ করতে কত দিন লাগবে? তাহলে কী করবো আমরা, এই 60 দিয়ে এই 5কে ভাগ করব, তাহলেই কিন্তু এই 60 একক কাজ কত দিনে করবে সেটি বের হয়ে যাবে। তাহলে 60 দিয়ে 5কে ভাগ করব, দেখো 5 দিয়ে আমরা 60কে কাটাকাটি করব, 5 12 60, অর্থাৎ এখানে 12 হচ্ছে। তাহলে
এই 12 হবে আমাদের উত্তর। এ একা একটি কাজ 20 দিনে এবং বি একা ওই কাজ 30 দিনে করলে তারা দুজনে মিলে যদি কাজটি করে তাহলে 12 দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে আমরা যে এই পদ্ধতিটির প্রয়োগ করে এই অঙ্কটি সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, যদি না বুঝো তাহলে আরও একটি অঙ্ক আমরা করে দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই অঙ্কটি কি বলেছে দেখো, রাম একা একটি কাজ 15 দিনে এবং শ্যাম একা ওই কাজ 10 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে রাম একা একটি কাজ 15 দিনে, শ্যাম একা একটি কাজ 10 দিনে করে, তাহলে একসাথে কত দিনে করবে? আগের অঙ্কটির মতোই। তাহলে প্রথম পদ্ধতি প্রয়োগ করব, খুবই সহজ পদ্ধতি যেটা। তাহলে এই যে সংখ্যা দুটি দেওয়া থাকবে 15 এবং 10, কি করব? প্রথমে গুণ করব, 15 গুণ 10, এবং নিচে কি করব? 15 এবং 10 যোগ করব। ঠিক আছে, তাহলে দেখো 15 এবং 10 গুণ করলে কত হবে? 150 হবে, এবং 15 এবং 10 যোগ করলে 25 হবে। তাহলে 150/25 হলো। এবারে 25 দিয়ে 150কে কাটবো, 6 25 150 হয়, অর্থাৎ এখানে 6 হলো। তাহলে 6 হবে আমাদের উত্তর। তাহলে রাম এবং শ্যাম যদি একত্রে কাজটি করে তাহলে 6 দিনে শেষ করবে কাজটি। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। চলো এবারে আমরা দ্বিতীয় পদ্ধতিটি করে দেখব। তাহলে এখানে দেখো কি হবে, আমাদের এই যে রাম কত দিনে করে? 15 দিনে। শ্যাম কত দিনে করে? 10 দিনে। এই 15 এবং 10-এর কি করব? লসাগু বের করব। 10 এবং 15 বন্ধুরা লসাগু হবে 30। এগুলো কিন্তু সংখ্যাগুলো দেখলেই তোমরা যাতে সেই লসাগুটি করতে পারো বা লসাগুটি কত হবে সেটি বুঝতে পারো, অবশ্যই কিন্তু তোমাদের সেটি জানতে হবে। তো দেখো তাহলে এখানে আমাদের লসাগু কত হলো? 30 হলো। অর্থাৎ এখানে আমাদের ধরতে হবে যে ধরি মোট কাজ হলো 30 একক, অর্থাৎ মোট কাজ করতে হবে 30 একক। ঠিক আছে, তাহলে রাম একা ওই কাজটি করে কত দিনে? 15 দিনে। অর্থাৎ রাম 30 একক কাজ করে 15 দিনে। রাম 30 একক কাজ করে 15 দিনে, বা 15 দিনে সে 30 একক কাজ করে। তাহলে একদিনে কত একক কাজ করে? কি করব? 15-র সাথে কত গুণ করলে 30 হবে? 15-র সাথে এখানে 2 গুণ করলে 30 হবে। তাহলে রাম একদিনে করে এই 2 একক কাজ। এবারে আমরা শ্যামকে দেখব। শ্যাম 10 দিনে করে 30 একক কাজ। তাহলে শ্যাম একদিনে কত করবে? 10-এর সাথে কত গুণ করলে 30 হবে? 3 গুণ করলে 30 হবে। অর্থাৎ শ্যাম একা একদিনে করবে 3 একক কাজ। ঠিক আছে, তাহলে এখানে দেখো রাম আমাদের একদিনে করলো 2 একক, শ্যাম একদিনে করবে 3 একক। তাহলে 2 এবং 3 একক কত হবে? 5 একক। তাহলে এই 5 একক কাজ রাম এবং শ্যাম কি একদিনে করবে? রাম এবং শ্যাম একদিনে করবে 5 একক কাজ, কিন্তু আমাদের মোট কাজ কত? মোট কাজ হচ্ছে 30 একক। তাহলে 30 একক কাজ তাহলে তারা দুজনে মিলে কতদিনে করবে? তাহলে দুজনে মিলে একদিনে করে 5 একক, তাহলে 30 একক কাজ কতদিনে করবে? কি করব? 30 দিয়ে আমরা এই 5কে কি করব? ভাগ করব। তাহলে দেখো 30/5 হলো। এবারে আমরা কাটাকাটি করব, 5 দিয়ে 30কে কাটবো, 5 6 30। তাহলে কি হলো? আমাদের 2 পদ্ধতি প্রয়োগ করেই উত্তর কি হলো? 6 হলো। তাহলে যে কোনো একটি পদ্ধতি প্রয়োগ করেই কিন্তু এই অঙ্কটি করতে পারো। অবশ্যই প্রথমটির সাথে সাথে আমাদের দ্বিতীয় পদ্ধতিটিও কিন্তু জানতে হবে। তো এখানে অপশন বি হবে সঠিক উত্তর। চলো আরও একটি অঙ্ক দেখে নিই। এবারে এই অঙ্কটি কি বলেছে দেখো, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 20 দিনে করতে পারে। অর্থাৎ এ একটি কাজ 25 দিনে এবং বি ওই কাজ 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল এবং বি বাকি কাজ একা শেষ করে। তাহলে বি কত দিনে বাকি কাজ শেষ করলো বা শেষ করবে? তো দেখো এ একটি কাজ 25 দিনে, বি একটি কাজ 20 দিনে করতে পারে। এখান থেকে আমরা কি যে দুজনে মিলে যদি ওই কাজটি করে কত দিনে করতে পারবে আমরা কিন্তু খুব সহজভাবে করতে পারতাম, কিন্তু এখানে তা চাইনি। এখানে বলেছে তারা একত্রে 5 দিন কাজ করলো এবং 5 দিন কাজ করার পর তারা কি তাদের মধ্যে এ চলে গেল, 5 দিন পর এ চলে গেল এবং বি বাকি কাজটি একা শেষ করলো। তাহলে বি কত দিনে বাকি কাজটি শেষ করলো? তো দেখো আমরা কিভাবে করব। তো দেখো এখানে আমরা কি করব, সম্পূর্ণ কাজটি কত অংশ সেটি আগে বের করব। তো সম্পূর্ণ কাজটি কত একক, তো সেটি আমরা কিভাবে করব? এই যে এ 25 দিনে করে এবং বি কত দিনে করে? 20 দিনে করে। আমরা এই 25 এবং 20 কি করব? লসাগু বের করব। 25 এবং 20 লসাগু কত হবে? 25 এবং 20 লসাগু হবে 100। ঠিক আছে, তো 100 লসাগু বের হলো। এই 100 একক কাজ
হচ্ছে আমাদের মোট কাজ। ঠিক আছে, তো দেখো আমাদের এবারে এ 25 দিনে করে 100 একক কাজ, তাহলে এ একদিনে করে কত একক কাজ সেটি বের করতে হবে। তো দেখো আমরা 25-এর সাথে কত গুণ করলে 100 পাবো, 4 গুণ করলে, অর্থাৎ এ একদিনে করে 4 একক কাজ। এবারে দেখো বি একদিনে কত একক কাজ করে সেটি বের করব। দেখো বি আমাদের 20 দিনে করে 100 একক কাজ, তাহলে একদিনে কত একক কাজ করে, একদিনে করে 5 একক, 5-এর সাথে 20 গুণ করলে 100 হবে। ঠিক আছে, যদি এখানে না বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো এবারে আমাদের দুইজনে মিলে একদিনে কত একক কাজ করে, এখানে এ কত একক করে 4 একক এবং বি কত একক করে 5 একক, তাহলে দুজনে মিলে একদিনে কত একক কাজ করবে, এই 4 এবং 5 এটি যোগ হবে, তাহলে 4 এবং 5 কত হবে, 9 হবে, অর্থাৎ দুজনে মিলে একদিনে করে 9 একক কাজ, দুজনে মিলে একদিনে করে 9 একক কাজ। এবারে দেখো এখানে বলেছে তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল, তো এই 5 দিন দুজনে মিলে কাজটি করেছে, তো দুজনে মিলে একদিনে করেছে আমাদের কত, একদিনে করে 9 একক কাজ, তাহলে দুজনে মিলে 5 দিনে কত একক কাজ করে, দুজনে মিলে 5 দিনে কত একক করবে, 5-এর সাথে 9 গুণ করবো, 5 নং 45 একক কাজ করবে দুজনে মিলে। দেখো এখানে যদি না বুঝো আরেকবার বলে দিচ্ছি, আমরা প্রথমে কি করলাম, যে মোট কাজ এখানে 100 একক বের করলাম, এবং এখানে এ একদিনে করে 4 একক কাজ, বি একদিনে করে 5 একক কাজ। ঠিক আছে, তাহলে এই দুজনে মিলে একদিনে কত করে, দুজনে মিলে একদিনে করে 4 যোগ 5 সমান 9 একক কাজ, দুজনে মিলে একদিনে 9 একক কাজ করে। এবং এখানে কি বলেছে তারা একত্রে কতদিন কাজ করলো, 5 দিন কাজ করলো, তারপরে এ চলে গেল, তো এই 5 দিনে দুজনে মিলে কতটুকু কাজ করেছে সেটি আমরা বের করব। তো একদিনে যেহেতু করে দুজনে মিলে 9 একক, তাহলে 5 দিনে কত করবে, 5-এর সাথে 9 গুণ হবে, 5 নং 45 একক কাজ দুজনে মিলে করবে 5 দিনে। তো আমাদের মোট কাজ 100 একক, তার মধ্যে দুজনে মিলে কত একক করলো, দুজনে মিলে করলো 45 একক কাজ। নিশ্চয়ই বুঝতে পেরেছো, 45 একক কাজ এর মধ্যে করে ফেললো, 100 এককের মধ্যে 45 একক কাজ করে ফেললো। তো এবারে মোট কত একক কাজ বাকি আছে, এবং যে কাজটি বাকি আছে সেটি বি একা করলো। তো দেখো আমাদের কত একক কাজ বাকি আছে, 100 থেকে 45 একক বাদ দিব, তাহলে কি আমাদের 55 একক কাজ পড়ে থাকছে। তাহলে এই যে 55 একক কাজ থাকলো সেটি কিন্তু বি একা করে। তো এই 55 একক কাজ বি কত দিনে করবে সেটি কিন্তু আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে এখানে দেখো আমাদের বি একদিনে করে কত একক কাজ, 5 একক কাজ, এটি আমরা এখানে বের করেছি। তাহলে আমাদের মোট কাজ আছে 55 একক, তাহলে এই 55 একক কাজ করতে কত দিনে শেষ করবে। তো দেখো আমাদের এই যে 5 একক কাজ এটি করে একদিনে, 55 একক কাজ কত দিনে করবে, আমরা কিন্তু ঐকিক নিয়মেও এটি করতে পারি, তো আমরা কিন্তু ঐকিক নিয়মে করব না। দেখো আমরা সংক্ষেপেই করে নেব, আমাদের মোট কাজ রয়েছে 55 একক কাজ এবং একদিনে করে 5 একক কাজ, এই 55 দিয়ে 5কে ভাগ করব। দেখো আমরা কি করবো, এখানে কাটাকাটি করব, 5 দিয়ে 55কে কাটবো, 5 11 55, তাহলে এখানে কি 11 বের হলো, অর্থাৎ এটি হবে আমাদের উত্তর। বি বাকি কাজ অর্থাৎ 55 একক কাজ শেষ করবে 11 দিনে, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর পরের থেকে এই সময় এবং কার্যের অঙ্কগুলি আশা করি তোমরা করতে পারবে। তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ সময় ও কার্যের অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে কিন্তু আরও একটি ক্লাস নিয়ে অবশ্যই আমরা হাজির হব। তোমরা কমেন্ট করে জানাবে এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।